বন্ধুরা, বাংলাদেশ জাতীয় দলে লিটন কুমার দাস কি আর ফিরতে পারবে? তার কি ফেরার আর কোনো সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা থেকে থাকে, সে বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার হওয়ার পরও কেন তাকে দ্বিতীয় ওয়ানডেতে বাদ দেওয়া হলো? ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ টি-20 ফরম্যাটের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। আর লিটন কুমার দাস যদি টি-20 ক্রিকেটের ক্যাপ্টেন হয়, তাহলে ওয়ানডে ক্রিকেটে কেন সে বাদ পড়বে? তার পারফরমেন্স কি এতটাই খারাপ? সে কি সত্যি বাদ পড়ার মতো একটা পারফর্ম করেছে? আমরা যদি একটু লিটন কুমার দাসের পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সত্যিকার অর্থে লিটন কুমার দাস সে বাদ পড়ার মতন পারফর্ম করেছে কিনা। তবে সেই পরিসংখ্যানটা দেখব তার আগে গতকাল যে ম্যাচটা হলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লিটন কুমার দাসের জায়গায় বাংলাদেশ দলে নেওয়া হয়েছিল শামীম হোসেন পাটোয়ারিকে। শামীম হোসেন পাটোয়ারি লিটন কুমার দাসের জায়গায় অভিষিক্ত হওয়ার পরে বা এই সিরিজে অভিষিক্ত হওয়ার পরে কিন্তু দারুণ কামব্যাক করেছে। সে শুধু কামব্যাকই করেনি, অসাধারণ একটা ইনিংস যেমন উপহার দিয়েছে, ঠিক তেমনই বোলিংয়েও চরম এবং অসাধারণ একটা বোলিং পারফরমেন্স দেখিয়েছে। এবং শামীম হোসেনের কারণেই গতকালকের ম্যাচটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করতে পেরেছে। যদি শামীম হোসেনের জায়গায় গতকাল লিটন কুমার দাস খেলতো, তাহলে আরও একটি পরাজয়ের স্বাদ পেত বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসকে বাদ দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত ছিল, সেটা গতকাল হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা। ইতোপূর্বে বারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজারবার বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট সমর্থক, ক্রিকেট বোদ্ধা, তারা সকলেই উল্লেখ করেছে যে লিটন কুমার দাসকে কী কারণে ওয়ানডে ফরম্যাটে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। সে তো বারবার ব্যর্থ। এখন পর্যন্ত সে 14 বার 0 রানে আউট হয়েছে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত সে 16 বার এই 0 রানে আউট হয়েছে। তাহলে তাকে কেন বারবার ওয়ানডে ফরম্যাটে সুযোগ দেওয়া হচ্ছে? সে তো টি-20 ক্রিকেটের ক্যাপ্টেন হওয়ারও যোগ্য না, তারপরেও তাকে টি-20 ক্রিকেটে ক্যাপ্টেন করা হয়েছে, আবার ওয়ানডে ক্রিকেটও তাকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তার জায়গায় যখন শামীম হোসেনকে সুযোগ দেওয়া হলো, শামীম হোসেন পাটোয়ারিকে, তিনি কি করলেন? দলের বিপর্যয়ের মুহূর্তে তিনি 22 রানের অসাধারণ একটা ক্যামিও খেললেন, একটা অসাধারণ একটা ক্যামিও উপহার দিলেন। তার ওই 22 রানের উপরে ভিত্তি করেই শেষ পর্যন্ত বাংলাদেশের দল বা বাংলাদেশের দলীয় সংগ্রহ 248 রান হয়। 249 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যের সাথে তারা ব্যাট করছিল। যখন আসালঙ্কা ব্যাট করছিল, তখন মনে হচ্ছিল যে আজকের ম্যাচটাও শ্রীলঙ্কায় জিততে যাচ্ছে। কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে বলে নিয়ে আসা হলো এবং একটানা তিনি 9 ওভার বল করলেন, একটানা অনবরত, মাঝখানে কোনো বিরতি নাই। ক্যাপ্টেন মিরাজ তাকে একটানা 9 ওভার বল করালেন এবং 9 ওভার বল করে তিনি 22 রান দিলেন, মাত্র 22 রান। গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে তিনি শ্রীলঙ্কাকে চেপে ধরলেন। তিনি এমনভাবে স্পিন করলেন যে তার বল বুঝতেই পারল না এবং তিনি অসাধারণ স্পিনে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট আসালঙ্কার উইকেটটিও তিনি নিয়ে নিলেন। আসালঙ্কার উইকেট পতনের পরে শ্রীলঙ্কার উপরে চেপে বসে এই বাংলাদেশি বলাররা এবং শামীম হোসেন গতকাল তিনি যে অসাধারণ পারফরমেন্স করেছে, তার কারণে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে। তাহলে এই শামীম হোসেনের জায়গায় আবার কেন লিটনকে জায়গা দেওয়া হবে? লিটনকে আবার জায়গা পাবে? যদি এরপর আবার লিটন জায়গা পায়, তাহলে দেশের সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে আসবে। তারা উল্লেখ করেছে ইতিমধ্যে যে তারা রাস্তায় নেমে আসবে। তারা এই লিটন কুমার দাসকে যদি আবার দলে নেওয়া হয়, তাহলে তারা বিসিবির বিরুদ্ধে তারা অবস্থান নেবে, নির্বাচক কমিটির বিরুদ্ধে বা নির্বাচক প্যানেলের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। লিটন কুমার দাসের কোনো যোগ্যতা নেই ওয়ানডে ক্রিকেট কন্টিনিউ করার, যার কারণে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যেন তাকে আর কখনো সুযোগ দেওয়া না হয়, তাহলে লিটন কুমার দাসের ক্যারিয়ার শেষ হয়ে গেল, এটা কিন্তু নিশ্চিত বন্ধুরা। এটা আপনারা আমার এই আজকের ভিডিও যারা দেখছেন, তারা এটা মনে রেখেন, লিটন কুমার দাস আর কখনো বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটে ক্রিকেটে ফিরতে পারবে না। তার ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে ফিরে আসার যে সুযোগটা ছিল, গতকাল শামীম হোসেন পাটোয়ারি সেই সুযোগ একেবারে শেষ করে দিয়েছে। অর্থাৎ ওয়ানডে ক্রিকেট থেকে লিটন কুমার দাসের উচিত হবে যত দ্রুত সম্ভব রিটায়ারমেন্টে যাওয়া বা অবসর গ্রহণ করা। আমি যে প্রতিবেদন আপনাদের সামনে বললাম, প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।